সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসম সহ সমগ্র দেশে শুরু হয়েছে জনগণনা অর্থাৎ সেন্সাস 2027। এবারের জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। অনলাইনে কী তথ্য জমা দিতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, বন্যায় ক্ষতিগ্রস্ত 75,000 পরিবারকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকা। কৃষকদের জন্য সুখবর, 24তম কিস্তির আগে প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম কিষাণ নিয়ে এলো সুখবর। কেন্দ্রের সিদ্ধান্তে চৌড়া হলো কৃষকদের মুখের হাসি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসমের পাশে দাঁড়ালো রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স কোম্পানি থেকে 21 কোটি টাকার অনুদান প্রদান নীতা আম্বানির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বাড়ি বসে ডিজিটাল জনগণনা, অনলাইনে তথ্য জমার সহজ নিয়ম জানুন। ভারতে প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হয়েছে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকেরা সরকারি পোর্টাল ac.census.gov.in এ গিয়ে সেলফ এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘরে বসেই তাদের পরিবারের যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। এই প্রক্রিয়ায় অংশ নিতে পরিবারের প্রধান বা অনুমোদিত সদস্যকে সচল মোবাইল নম্বর দিয়ে পোর্টালে লগ ইন করতে হবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে ঠিকানার বিবরণ, বাসস্থানের ধরন, মৌলিক সুযোগ সুবিধা এবং ব্যক্তিগত সম্পদের তথ্যাদি হাতের কাছে রাখতে হবে। ডিজিটাল ফর্মে এমসিকিউ প্রশ্নের পাশাপাশি ফোনেটিক কিবোর্ডের সুবিধা রয়েছে এবং জমা দেওয়ার আগে ড্রাফট সেভ বা সংশোধনের সুযোগ মিলবে। সফলভাবে তথ্য জমা হওয়ার পর ব্যবহারকারী 11 অঙ্কের একটি সেলফ এনুমারেশন আইডি পাবেন, যা পরবর্তীতে বাড়িতে আসা জনগণনা কর্মীকে দেখাতে হবে। তবে অনলাইনে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক নয়। যারা অনলাইনে তথ্য দেবেন না, জনগণনা কর্মীরা তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। উল্লেখ্য, জনগণনায় ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া বা উত্তর না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। হেমন্ত সরকারের বড় ঘোষণা, বন্যায় ক্ষতিগ্রস্ত 75,000 পরিবারকে সরাসরি অ্যাকাউন্টে 15,000 টাকা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সোমবার প্রায় 112 কোটি টাকার একটি অন্তর্বর্তী বন্যা ত্রাণ প্যাকেজ চালু করেছেন। এর মাধ্যমে 4টি জেলার প্রায় 75,000 ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয়েছে। শিবসাগর, চড়াইদেউ, জোরহাট এবং গোলাঘাট থেকে ভার্চুয়ালি যোগ দেওয়া সুবিধাভোগীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শর্মা জানান, প্রতিটি যোগ্য পরিবারকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সঙ্গে সঙ্গে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। এই টাকা পাঠানোর প্রক্রিয়া রাজ্য জুড়ে 5 আগস্ট পর্যন্ত চলবে। শুধু পরিবারকেই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো মেরামতির জন্য 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডিব্রুগড়ের সিএম সচিবালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে স্থানীয়দের ভর্তুকিও দেওয়া হয়। অনুষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী কেশব মহন্ত এবং সাংসদ রামেশ্বর তেলির মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এরপর মুখ্যমন্ত্রী শর্মা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে শিবসাগরের উদ্দেশ্যে রওনা দেন। গোলাঘাটের পরিস্থিতি স্থায়ী সমাধান চাইছেন স্থানীয়রা। সোমবার আসামের গোলাঘাট জেলার বন্যার পরিস্থিতি কিছুটা ভালো হলেও নিচু এলাকার গ্রামগুলিতে এখনও জল জমে থাকায় বহু পরিবার ঘরছাড়া। এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের কাছে নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। কমরবান্ধা গ্রাম পঞ্চায়েতের অধীনে কুলিয়াপানি, কাপুহটিং, না পামুয়া, রাজনঘাট, খারজান, মহৎগাঁও এবং কুমারগাঁও এর মতো গ্রামগুলি এখনও জলমগ্ন। বহু পরিবার নিজেদের বাড়িতে ফিরতে পারছে না। ত্রাণ বিলি করতে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন সিদ্ধার্থ বোরা। তিনি জানান, সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকায় বন্যায় অঞ্চলের মানুষের জন্য প্রতি বছরের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এএনআইকে তিনি বলেন, আজ ত্রাণ দিতে এসে আমরা গ্রামটা ঘুরে দেখেছি।
আমরা লক্ষ্য করেছি যে এটা প্রতি বছরের সমস্যা। জল বেরিয়ে যাওয়ার পথের একটা স্থায়ী সমস্যা রয়েছে। যদি জল বেরোনোর জন্য একটি বিকল্প আরও মজবুত এবং সুসংহত পথ তৈরি করা যায় তাহলে পরিস্থিতি বদলাবে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তারা যেন বিষয়টি খতিয়ে দেখে এবং এর একটি স্থায়ী সমাধান খুঁজে বের করে। স্থানীয়রা জানিয়েছেন, এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং নিকাশি পথের অভাবের কারণে প্রতিবেশী নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হলেই এখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকে। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা শিবসাগর জেলার বন্যা বিধ্বস্ত ডেমো এবং নাজিরা বিধানসভা কেন্দ্রে পরিদর্শন করেছেন। তিনি জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা খতিয়ে দেখেন। 24তম কিস্তির আগেই পিএম কিষাণ নিয়ে সুখবর। কেন্দ্রের সিদ্ধান্তে চৌড়া হলো কৃষকদের মুখের হাসি। দেশের কৃষকদের কল্যাণে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা। এবার এই প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এতে আরও চৌড়া হয়েছে কৃষকদের মুখের হাসি। পিএম কিষাণ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় পিএম কিষাণ যোজনার মেয়াদ আরও 5 বছর বাড়ানো হবে। নতুন সিদ্ধান্ত অনুসারে 2026 থেকে 2027 আর্থিক বছর থেকে 2030 থেকে 31 অর্থবর্ষ অবধি এই প্রকল্পটি চালু থাকবে। এই 5 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ আর্থিক বরাদ্দ অনুমোদন করা হয়েছে। 2026 থেকে 27 অর্থবর্ষ থেকে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত পিএম কিষাণ যোজনার 3.15 লক্ষ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্র। পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। বছরে 3টি কিস্তিতে এই অর্থ দেয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই প্রকল্পের 23তম কিস্তি দেওয়া হয়েছে। বর্তমানে 24তম কিস্তির অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা। পিএম কিষাণের 24তম কিস্তি কবে দেওয়া হবে সেই নিয়ে এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি। তবে সাধারণত 4 মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠায় সরকার। সেই হিসেবে জুনের পর আগামী অক্টোবর মাসে পরবর্তী কিস্তি দেওয়া হতে পারে বলে অনুমান করেছেন অনেকে। দেশের কৃষকদের সুবিধার্থে মাঝে মধ্যেই নানা উদ্যোগ নেয় কেন্দ্র। চাষিদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই পিএম কিষাণ যোজনা চালু করা হয়েছিল। এবার এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়েছে। এতে দেশের কোটি কোটি কৃষকের ব্যাপক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসম, পাশে দাঁড়ালো রিলায়েন্স। 21 কোটির অনুদান নীতা আম্বানির। অসমের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এলো রিলায়েন্স ফাউন্ডেশন। 21 কোটি টাকা অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, আসাম যখনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখনই সর্বদা রাজ্যের জনগণের পাশে দাঁড়িয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শ্রীমতী নীতা আম্বানি। আমি আমার হৃদয়ের সমস্ত আসামের জনগণের প্রতি সহানুভূতি, উদারতা ও সহযোগিতার জন্য আমি নীতা আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গেই হেমন্ত পরিষ্কার করে দিয়েছেন, কোভিড অতিমারির সময়ও নীতা আম্বানি সংস্থা তাদের পাশে ছিলেন বলে মনে করিয়ে দিয়েছেন হেমন্ত। তিনি বলেন, এই সাম্প্রতিক অনুদান বন্যা দুর্গত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী জানান, আর্থিক সহায়তার পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশনের দলগুলি বন্যা দুর্গত এলাকায় খাদ্য, জনস্বাস্থ্য পরিষেবা, জরুরি আশ্রয় এবং গবাদি পশুর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বন্যা অসমে প্রতি বছরই হলেও এবারের ছবিটা যে বিগত বছরগুলিকেও ছাপিয়ে যাচ্ছে। এবারের বন্যায় মৃতের সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে 85-তে। গতকাল রবিবারই শিবসাগর জেলায় নতুন করে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে বন্যায় দুর্গতদের সংখ্যা কমলেও এখনও অন্তত 1,36,000 মানুষ বিপন্ন অবস্থায় রয়েছে। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার অবস্থায় সবচেয়ে খারাপ।
ওই জেলাগুলিতে যেসব বাড়ি ভেঙে গিয়েছে তাদের মালিকদের ৭৫,০০০ টাকা করে দিচ্ছে প্রশাসন। পুরো বিষয়টি রয়েছে নজরাধীন।